আজ বৃহস্পতিবারের সাথে সাথে চিলড্রেন্স ডে। সব জায়গায় স্কুলে সেলিব্রেট হচ্ছে আজকের দিনটা। পণ্ডিত নেহরুর জন্মদিনও বটে। দেখা যাক দিনটা কেমন কাটে। দিনটা গতানুগতিকভাবে শুরু হলেও একটা আনইউজুয়াল ব্যাপার ছিল। সেটা হচ্ছে আরও নিজে হাতে আজকে ব্রেকফাস্ট করছিল। যেভাবেই করুক না কেন, বাট ও ট্রাই করছিল, সেটাই আমাদের কাছে ছিল বিরাট একটা ব্যাপার। প্রত্যেকটা হাউস হোল্ডেই তাদের যাদেরই ক্ষুদে সদস্য আছে, তাদের কাছে এই দিনটা স্পেশালি থাকে। এই মোমেন্টটা খুব স্পেশালি ক্যাপচার করা হয়। জাস্ট দ্যাট কি তারা চোখের সামনে দেখেছে ক্ষুদে সদস্যটাকে বড় হতে। আর এই প্রত্যেকটা মুহূর্তই তাদের কাছে স্পেশাল ছিল, তারা ক্যাপচার করার চেষ্টা করেছিল। তার মধ্যে আজকে এই ক্ষুদে সদস্যটা নিজে হাতে, মানে কনফিডেন্টলি, একটা ম্যাচিওর সেন্সে যে নিজে খেতে পারছে, ট্রাই করছে, সেটাই বিশাল একটা ব্যাপার। তো ডেফিনেটলি আজকের দিনটা খুবই মেমোরেবল আমাদের কাছে। তার উপরে আজকে চিলড্রেন্স। কিছুক্ষণ কাটতেই আরু বসলো হোমওয়ার্ক করার জন্য। স্কুল থেকে কিছু টাস্ক দিয়েছিল যেটাকে কমপ্লিশনটা খুবই দরকার ছিল। আর আমিও প্যারালালি রেডি হয়ে গেলাম অফিসে বেরোনোর জন্য। এবার সারা দিনটার ব্যাপার, দেন পুরো দিনটাকে কমপ্লিট করে ফিরতে হবে বাড়িতে। আর দেখা যাক আজকের দিনটাকে যেভাবে আমরা সেলিব্রেট করতে পারি, যেটুকুনি পসিবল হয় করে ওঠার মতন ততটুকুনি চেষ্টা করব। বাকিটা দেখা যাক, যেরকম সিচুয়েশন হয় সেরকমের ওপরেই দেওয়া গেল। আর লাঞ্চটা তো বানানোই আছে, মা বানিয়ে দিয়েছে, সেটাকে জাস্ট ব্যাগে প্যাক করে বেরিয়ে পড়বো অফিসের জন্য। তো এনিহাও টুক করে পৌঁছে গেলাম। অফিসের দূরত্বটা খুব বেশি না হলেও পৌঁছানোটা অনেক সময়, মানে অতিক্রম করাটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। বাট ঠিক আছে, ফার্স্ট হাফটাও কেটে গেল। আর তারপরে আমি আর সৌমি বসে পড়েছিলাম পাত পেরে। আজকে লুচি আর আলুর তরকারি আনা হয়েছিল। তারপরে আবার আমাদের সেই কাজ, যা রেসপন্সিবিলিটি, টাস্ক, সব কিছু কমপ্লিট করে ফাইনালি বেরোতে পারলাম অফিস থেকে। অ্যান্ড দেন টুকটুক করে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে একটা সারপ্রাইজ ছিল আরুর জন্য পার্টিকুলারলি। আজকে চিলড্রেন্স ডে, ওর জন্য গিফট এসেছিলো অ্যামাজন থেকে। তো এখানে দুটো প্রোডাক্ট আনানো হয়েছিল। লাঞ্চ বক্স, টিফিন বক্স যেটাই বলেন আপনারা, সেটা খুবই প্রয়োজন হয় বাচ্চাদের জন্য। আর এমনই টিফিন এখন দিতে হয় যা খুশি একটা দিয়ে দিলাম বাচ্চা খেয়ে নিল, সেটা নয়। খুবই নিউট্রিশিয়াস হওয়া উচিত। প্রত্যেক একটা দিন মানে ফ্রুটস খুবই ইম্পর্ট্যান্ট, আর হোমমেড জিনিসপত্র, নো জাঙ্ক ফুড অ্যালাউড। তো সেটাকে ভেবে চিন্তে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন ফোর্ক, স্পুন আর আপনার চপস্টিকও দিয়েছে। মানে কোরিয়ান ব্র্যান্ডের এটা দেওয়া হয়েছে। স্টিলের টিফিন বক্সটা স্পিল প্রুফ। এখানে একটা ছোট্ট ডাব্বা আছে, যেখানে কোনো সময় যদি কোনো স্যুপ, কিছু লিকুইড বেসড জিনিস দেওয়া যায় তখন দেওয়া যেতেই পারে অনায়াসে। এটা টেস্টও করেছি আমরা, তো ইটস ওয়ার্কিং অল ফাইন। ওর এক্সিস্টিং লাঞ্চ বক্সটা খুবই মোটা আর ভারী ছিল, বা বুকসের সাথে এটাকে নেওয়াটাও পসিবল ছিল না। তাই জন্য একটা পাতলা, একটা হালকা টিফিন বক্স দেওয়া গেছে, যেটা ইজিলিও ক্যারি করতে পারে, আর ওর প্রবলেম যেন না হয়, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। অ্যান্ড তার সাথে একটা ওয়াটার বটলও দিয়েছিলাম, কারণ ওয়াটার বটলটা ফেটে গেছে। কার্পুলে যাতায়াত করছে যেহেতু এখন, আর অনেক রকমের বাচ্চা থাকে, সবাইকে আমাদের তরফ থেকে শাসন করাটা পসিবল নয়, রিকোয়েস্ট করাটাই যেতে পারে। বাট সেটা বোঝাতে হবে, বুঝিয়ে নিয়ে এগোতে হবে। তো এই দুটো প্রোডাক্টের লিঙ্ক আমি অ্যাটাচ করে দেবো আমাদের ভিডিওর সাথে ডেসক্রিপশন বক্সে। তারপরে বসে পড়েছিলাম আমরা ডিনারে। এখানে ডাল ছিল, এখানে পাঁচমিশালির তরকারি ছিল যেটা খুবই টেস্টি হয়। আর শীত মানেই হচ্ছে সবজি, শাক, অল গ্রিন ভেজিটেবলস, আর খুবই টেস্টি এক রকমের ব্যাপার। দেন আমরা সবাই মিলে স্টার্ট করলাম নিথুর প্যাকিং। কারণ আমাদের আর দুদিন পরেই ইভেন্ট আছে, যেটার জন্য আমরা সব রেডি করছি, সব কিছু অ্যারেঞ্জমেন্টস করছি। তো সেইটার জন্য নিথু এখানে অলরেডি কী কী নেবে সেগুলো ডিসাইড করে একটা জায়গায় সেগ্রিগেট করে রেখেছিল। খালি অপেক্ষা করছিল যে আমরা একসাথে মিলে প্যাকিংটা শুরু করব। এখানে একটা ট্রলি নামানো হয়েছে ছোটোটা, যেখানে নিথুর যা যা আউটফিটস আছে সব ইজিলি এখানে ফিট হয়ে যাবে। বাদ বাকি যে একটা মিডিয়াম ট্রলি, সেটা আমার জন্য, মায়ের জন্য যত জামা কাপড় আমরা নেব সেটার জন্য পাড়া হবে। আর আরুর জন্য একটা সেপারেট ট্রলি রাখা আছে। তো এখানে নিথুর প্যাকিং ইজ অলমোস্ট ডান। এখানে যাবতীয় ঘরে পরার, অকেশনসে পরার জিনিসপত্র, ধুতি, সব কিছু এখানে অলরেডি প্যাক করে নিয়েছে। এখানেও আছে রেগুলার পরার প্যান্ট বগেরা। আর যে শ্যুজ আছে বা কোনো টয়লেট্রিজ আইটেম, সেটাও আলাদা ব্যাকপ্যাকে নেবে, সেরকমভাবেই বলেছি আমি। হোপফুলি সেই সাজেশনটাও ফলো করবে। আর যা টুকটাক কিছু জিনিসপত্র লাগবে সেটা নয় আমরা ক্যারি করে নেবো আমাদের সাথে, যেহেতু দুটো লাগেজ যাবে। কিছু হ্যান্ডি ব্যাগও যাবে, সেখানে টুকটাক জিনিসপত্র, পারফিউমস বগেরা, সেটা আমরা ইজিলি ক্যারি করতেই পারবো।
একটা দিনের ব্যাপার। কালকে ফ্রাইডে, কালকে নিথু বেরোচ্ছে, আর নেক্সট ডে স্যাটারডে যেটা আছে সেটাতে আমরা বেরোচ্ছি। তো অলমোস্ট উইল গেট টু সুন, মানে মেন যে ডি ডে তার আগে আমরা একসাথেই একটা জায়গাতেই থাকবো। তো যেভাবেই ইউজ করা যাবে সেই জিনিসপত্রগুলো এক জায়গায় গিয়ে পৌঁছানো হবে। তো এই তার আগে যে মানে এই কোনো ইভেন্টের আগে যে প্যাকিং वगैरह এই জিনিসপত্রতেই যা টাইম লাগে, সেটাতে অ্যারেঞ্জমেন্টসে যে মোমেন্টসগুলো স্পেন্ড হয়, এগুলোই একটা মানে রিমার্কেবল ব্যাপার। এটাই মনে পড়ে বারবার যে আমরা কী কী করেছিলাম, কত টাইম লেগেছিলো, কী জিনিস কিনেছিলাম, সেটার এক্সাইটমেন্ট কীরকম ছিল। কারণ মেন ডি ডের যে মোমেন্টটা যখন আসে তখন টাইমটা খুবই ছোট, ওই স্প্যানটা খুবই কম হয়, খুবই ছোট হয়। আর ওটা এত ফাস্ট মুভ হয়ে যায়, সেটা আমরা মানে ভাবারই বাইরে। মানে তখন যে কখন ছবি তুললাম, কখন যে আমরা মানে হাসলাম, গল্প করলাম, সেই মজাটা স্পেন্ড হলো, সেটা জাস্ট মনেই থাকে না, জাস্ট পড়ে থাকে মেমরিজগুলো। তো এখানে ফাইনালি নিথুর প্যাকিং ইজ অল ডান, অল সেট। ব্যাকপ্যাকের মধ্যেও বাকি জিনিসপত্রগুলো নিয়ে নেবে। তো সেটাই মানে ইজি হবে, কনভিনিয়েন্ট হবে, কারণ এমনি ওর ইন্টারসিটি মানে ট্রেনে যাচ্ছে, তার সাথে একজন দিদা দাদুও যাচ্ছেন। তো মোস্ট অ্যান্ড মোর কনভিনিয়েন্ট থাকবে ব্যাকপ্যাক, আর তার সাথে হচ্ছে ট্রলি। ল্যাপটপ वगैरह কোনো কিছুই তো সেভাবে লাগবে না। চার্জেস वगैरह যেটা ডেফিনেটলি আমরা যেহেতু ডিভাইসেস ইউজ করছি সেটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সেই ব্যাপারগুলোকে নিতে হবে, সাবধানে ক্যারি করতে হবে। অ্যান্ড বাকি তো মানে ইভেন্ট ইজ অ্যান ইভেন্ট, তার মধ্যে বাড়ির একটা ইভেন্ট, তো সেটা আরেকটুও স্পেশাল হয়ে যাবে। আর বাদবাকি যা জিনিসপত্র সেটাও স্টার্ট করতে হবে। আরুর অনেক কিছু জিনিস নেওয়ার আছে, জাস্ট দ্যাট কি ও ছোট, আর ওর মানে জামা কাপড় হিসাব করে অনেক কিছুই লাগে যেটা নেওয়ার কথা। কারণ কোনোটা হয়তো যদি নোংরা হয়ে যায়, ভিজিয়ে দেয়, বা হাউ এভার হোয়াট এভার ইজ বিং ইউজড, সেটাকে অনেক ভেবেচিন্তে আমাদেরকে প্যাক করতে হবে। আর বাদ বাকি জিনিসপত্র ডেফিনেটলি আমাদের যত অ্যাক্সেসরিজ আছে সেটাও প্যাক করতে হবে। তো সেই হিসাব করে এখানে মিডিয়াম ট্রলিটাও অলরেডি নামানো হয়ে গেছে। এখানে আমার আর মায়ের ব্যাপার ঢুকে যাবে, যা যা আমরা নিয়েছি সেটাও অলরেডি আমি আলাদা করেই রেখেছি। আয়রন করা যেটা আয়রনের দরকার ছিল, যেটাকে সামনে এনে রাখার, সেটাও এসে গেছে। একটা শাড়ি যেরকম ডাইরেক্ট ক্লিনিং করে অলরেডি চলে এসছে, একটা জিনিস আসবে। বাদ বাকি এভরিথিং ইজ অলমোস্ট সেট। তেমন কিছু নয়, কালকে খালি আমি অফিস থেকে ফিরবো, অ্যান্ড দেন বাদবাকি যেটা লাস্ট মোমেন্টে যদি কিছু প্যাকিং থাকে সেটা আমি কমপ্লিট করব। সকালবেলাই ভাবছি যা যা প্যাকিং করে রাখার সেটাও আমি কমপ্লিট করে রাখবো আমার তরফ থেকে। মানে আমার মায়ের আর নিথুর আরুর সরি, যা যা জিনিসপত্র বেসিক যা যা নেওয়ার সেটা নিয়ে রাখবো। কিছু টুকটাক যেটা হয়তো কাচতে হবে বা হয়তো টাওয়েলস वगैरह, সেটা মা ড্রাই করে নিয়ে নেবে। ইভেন আমরা স্যাটারডেও সকালটা পাচ্ছি, তো সেভাবেই জিনিসটা ইউটিলাইজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর বাদবাকি এখানে তো সবাই খুব এক্সাইটেড, যেরকম দেখতেই পাচ্ছেন। নিতু সব শু জুতোগুলোকেও পলিশ वगैरह করে ক্লিন আপ করে শু ব্যাগে করে নিয়ে নিয়েছে। আর বাদবাকি টুকটাক জিনিসপত্র এখন জাস্ট মাপ করা যাচ্ছে, কালকেও ব্রাশটাও নিয়ে নেবে। আর এভরিথিং ইজ অল সেট অ্যান্ড এভরিথিং ইজ অল ক্লিন। অলসো কালকে গুরু নানক জয়ন্তী, তো সেটারও একটু ছোট্ট করে আমরা যেটুকুনি করে থাকি সেটাই করব। যেরকম একটু হালুয়া वगैरह বানানোর আছে, প্ল্যানিং ওটাই আছে। দেখা যাক কতটুকুনি কি করা যায়। কারণ সকালটা তো অনেকটাই টাইম পাওয়া যাবে, আর এমনিও স্কুল वगैरह নেই আরুর, তো উইল হ্যাভ আ মানে একটা টাইম যেখানে আমরা টুকটাক বানিয়ে রাখবো, ঠাকুরকেও দেওয়া যেতে পারে, পূর্ণিমাও আছে। তো সেই হিসাব করে লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন। আর এইখানে আমাদের নিথু ইজ অল সেট, মানে একদম দ্য ইয়াং চ্যাম্প, মানে ফ্যামিলির তো ডেফিনেটলি ওদের জন্য একটা ইভেন্টে আলাদা একটা হুল্লোড় থাকে। আর একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে যেখানে সব মামারাও থাকছে। আম, তো এভরিথিং উইল বি অল সেট অ্যান্ড গুড। অনেক দিন পরে সবার সাথে দেখা হবে, তো দেখা যাক কেমন কাটে দিনগুলো, কেমন কাটে ইভেন্টসগুলো, সব কিছু ভালো হবে। আরু ইজ অলসো এক্সাইটেড ডেফিনেটলি। ট্র্যাডিশনাল অ্যাটায়ারে যা যা আমরা মানে আপনাদের দেখালাম শপিংয়ে, সেগুলো যখন পড়বে ডেফিনেটলি আপনাদের সাথে পিকচার শেয়ার করব। আর এভরিথিং উইল বি দেন আ মেমরি টু বি কেপ্ট। আর এইভাবেই চলছে এখানে। দেখুন আরও হেল্প করছে আমাদেরকে। এখানে যে ট্রলিটা পাড়া হয়েছিল ওপরেই ছিল রাখা, মানে আমাদের আলমারির ওপরে রাখা হয়, ওখানে স্টোরেজের জায়গা। আর ওখানে থেকে নামানোর পরে এখানে আরও মানে হেল্প করছে আমাদেরকে ট্রলিটাকে পরিষ্কার করে। আর তারপরে তো একটু দুষ্টুমি, একটু খুনসুটি, যেটা তো দরকার, যে মানে না হলে বোঝা যায় না যে বাড়িতে বাচ্চা আছে বলে।
আমার তো সেটাই স্বাভাবিকভাবে লাগে। তো anyhow এখানে যত জুয়েলারিসগুলো আছে দেখতে পাচ্ছেন, অক্সিডাইজড যা, যা জুয়েলারিস আমাদের লাগে যেটা পরবো সেটা রেডি করে রাখলাম একটা ব্যাগে। এটাই জাস্ট প্যাক করব, আর বাকি টুকটাক যা ক্রিম বগেরা, এখানে ফেস ওয়াশ, একটা মাস্ক, হেয়ার মাস্ক, নাইট জেল, মানে কারণ শীতকাল, তার মধ্যে আবার আমরা বীরভূম ডিস্ট্রিক্টে যাচ্ছি, তো হ্যাঁ অ্যাকচুয়ালি সেটাই আমরা এখানে মানে যাতে কোনো মানে হাইড্রেশন ময়শ্চারাইজিং কোনো সমস্যা না হয় সেগুলোকে হাতের কাছে এনে রাখলাম। তো এনিহাও আজকের দিনটা এইভাবে শেষ করছি, আজকে থার্সডেটা এখানেই ভিডিওটাকে এন্ড করছি। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি দাস্তান। হোপফুলি আরও অনেক কিছু কন্টেন্ট আনবো, খুবই মজাদার জিনিসপত্র আসতে চলেছে, খুবই ভালো লাগবে। তো আনটিল দেন প্লিজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, জাস্ট বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ অ্যাজ আই সে। আর বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে একসাথে হুল্লোড় করে মজা করে থাকবেন। দেখা হচ্ছে আরেকদিন। গুড নাইট, বাই বাই।